আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মাইসেলফ শান্তা জাহান মোমো। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে একটু সিক থাকার কারণে আর অনেক ব্যস্ততার কারণে ওরকমভাবে ব্লগ বানানো হচ্ছে না। তো আজকে একটা দেখতেই পাচ্ছেন যে নারিকেল। তো এই নারিকেল দিয়ে খুব ইজিলি কিভাবে একদম খাঁটি নারিকেল তেল বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখন শীত পড়েছে আর এই শীতের মধ্যে নারিকেল তেল, খাঁটি নারিকেল তেলটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তাই আমি আমার স্কিনের জন্য একদম খাঁটি পিওর নারকেল তেলটা আমি বাসায় তৈরি করে নিব। তো প্রথমে এই নারিকেলগুলোকে, দুইটা নারিকেল নিয়েছি, নারিকেলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, আস্ত নারিকেল। তো একদিন পর বের করার পর দেখতেই পাচ্ছেন নারিকেলগুলো ফাটিয়ে নেওয়ার পরে একদম নরম হয়ে গেছে। তো এই চাকুটার সাহায্যে আমি খুব আলতোভাবে নারিকেলের খোসা থেকে নারিকেলগুলো ছাড়িয়ে নিব। তারপর নারিকেলগুলো কুচিয়ে ব্লেন্ডারে আমি দিব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন নারিকেলগুলোকে আমি খোসা থেকে আলতোভাবে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বাকি নারিকেলগুলো থেকে নারিকেলটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কত ইজিলি আমি চাকু দিয়ে নারিকেলগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে জিপে রাখার জন্য নারিকেলটা এতটা নরম হয়ে গেছে, যার কারণে আমি খুব ইজিলি নারিকেলটা উঠাতে পারছি খোসা থেকে। তো আমার এই লাস্ট খোসা থেকে উঠানো নারিকেল। তো এটা হয়ে গেলে সব কটা নারিকেল আমি সুন্দর করে ধুবো, তারপর বটি দিয়ে কুচি কুচি করে কেটে এগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করব। কিভাবে করছি সবটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। নারকেলগুলোকে আমি সুন্দর করে এভাবে চপিং বোর্ডে কুচি কুচি করে নিয়েছি। এখন সব কটা নারকেলকে কুচি কুচি করে আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার নারিকেল থেকে সুন্দর করে পেস্টগুলো বানিয়ে ফেলেছি। ব্লেন্ডারে 5 মিনিটের মতো ব্লেন্ড করলেই এই সুন্দর পেস্টটা হয়ে যাবে। তো আমি এই পেস্টটা থেকে নারিকেলের যত দুধ আছে সবগুলোকে ছেঁকে নিব। এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারপাশ দিয়ে নারিকেলের দুধগুলো বের হচ্ছে। এখন আমি তো এই কাপড়টা দেখতে পাচ্ছেন, ব্যান্ডেজ কাপড়। তো আমি এই কাপড়টা দিয়ে এই নারিকেলের পেস্টগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে তারপর সুন্দর করে চিপড়ে নারিকেলের থেকে রসগুলো, যে রসগুলো দুধগুলো আছে সব কিছু বের করব। দেন ওইটাকে বের করে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো, সেটা আপনাদের সাথে এখন দেখাচ্ছি। আগে আমি নারকেলগুলো থেকে নারিকেলের রস মানে দুধগুলো এটা দিয়ে চিপড়ে বের করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি নারিকেলের আঁশগুলো ছেঁকে এই রসগুলো বের করেছি। তো এখন আমার কাজ প্রায় হয়ে গেছে। এটাকে আমি কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব এই নারিকেলের দুধটাকে। তারপর সেই উপরে থেকে যেই মালাইটা উঠবে সেটা দিয়ে আমি নারিকেলের তেলটা বানাবো। তো এটাকে এখন আমি কাচের একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। তারপর এটা আমি কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিলাম। মাশাল্লাহ, আমার একদম নারিকেলের সেই দুধ থেকে উপরের সরগুলো জমে গেছে। মানে উপরের যেই মালাইটা হয় এই মালাইটাই দিয়েই আমি নারিকেল তেলটা বানাবো। তো আমি ফ্রিজ থেকে বের করেছি। এখন সুন্দর এই জমাটো টুকরাগুলো যেগুলো জমে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর উপরে চাকা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি উপর থেকে তুলে তারপরে চুলায় জাল করব। জাল করলেই আমার নারিকেল তেলটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই যে নারিকেল দুধটা, এটা দিয়ে আমি হাঁসের মাংস রান্না করব, তার জন্য রেখে দিয়েছি। আর এই দুধের উপর থেকে যেই ননিটা, এই যে দেখতে পাচ্ছেন একদম গাঢ় ননিটা, ঘনটা, তো এটা দিয়ে আমি এখন জাল করে নারিকেল তেলটা উঠাবো। তো এখন এটাকে আমি জাল করছি, উপর থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকবো। প্রায় 10-15 মিনিটের মতো জাল করলেই এটা থেকে নারিকেল তেলটা উঠে আসবে। তো এরকম করে এখন আমি 10 মিনিট নাড়বো, তেলটা ওঠার অপেক্ষা করছি।
কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি যে কত সুন্দর এটার উপর 10 মিনিট পর তেলটা ভেসে উঠতেছে। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম তেল উঠছে ঘন, সেই মানে রসটা থেকে তেল ছাড়ছে। প্রায় মানে 7-8 মিনিটের মতো হয়েছে আমি জাল করছি, এর মধ্যে অনেকগুলো উপর দিয়ে তেল ভেসে উঠেছে। আরও 5 মিনিট রাখার পরে এই সাদা পুরোটাই মানে ব্রাউন কালার হয়ে যাবে, তেলটা আরও বেশি উঠবে, আরও বেশি করে মানে তেলটা বাড়বে। পরিপূর্ণ এই শরটা মালাইটা একদম ব্রাউন কালার হয়ে সুন্দর করে নারিকেল তেলটা ভেসে উঠবে। আরও অনেকগুলো নারিকেল তেল এখান থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আরও কিছুক্ষণ নাড়িয়ে 5 মিনিটের মতো নাড়লেই আমার তেলটা একদম কমপ্লিট হয়ে যাবে, যখন ব্রাউন কালার হয়ে আসবে আর উপর থেকে আরও তেলটা ভেসে উঠবে। হয়ে গেছে, আমি এই যে ছাকার পরে প্রায় 1 কাপের অর্ধেক কাপের মতো নারিকেল তেল হয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো এই নারিকেল তেলটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করার জন্য এই তেলটা বানিয়েছি। 2টা নারিকেল থেকে এই যে প্রায় 2টা নারিকেল থেকে এরকম হাফ কাপ তেল হয়েছে, হাফ কাপের একটু কম। এটাই আমার জন্য এনাফ, কারণ এটা আমি জাস্ট ফেসে অ্যাপ্লাই করার জন্য বানিয়েছি। বলতে পারেন একদম পিওর খাঁটি নারিকেল তেল, কোকোনাট অয়েল। তো আপনারা আরও বেশি করে বানাতে চাইলে নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এই তো তো হয়ে গেল। এখন এটাকে আমি একটা জারে বানিয়ে রাখবো, জারের ভিতরে ভরে রাখবো। দেন প্রতিদিন রাতে শোয়ার আগে আমি একটু এই কোকোনাট অয়েলটা ফেসে অ্যাপ্লাই করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।